ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ লালু স্যার। আজকের এই ভিডিওতে আমরা প্রিপোজিশন টু এর মোট 14টি বিভিন্ন ব্যবহার শিখব। দেখো, প্রথম ব্যবহার, কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে টু বসে। মুভমেন্ট টু আ প্লেস। ফর এক্সাম্পল, আই গো টু অফিস এভরি ডে। আমি প্রতিদিন অফিস যাই। গো টু অফিস এখানে কিন্তু একটা মুভমেন্ট বোঝাচ্ছে, অর্থাৎ অফিসের দিকে যাওয়া বোঝাচ্ছে। নেক্সট এক্সাম্পলে দেখো, দ্য ট্রেন ইজ মুভিং টু দিল্লি অ্যাট টপ স্পিড। এখানেও মুভিং টু দিল্লি, ট্রেনটি দিল্লির দিকে যাচ্ছে, তাহলে একটা দিক বোঝাচ্ছে, মুভমেন্ট, গতির সাথে কোনো কিছুর দিকে যাওয়া বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা টুকে ব্যবহার করে থাকি। নেক্সট, সম্পর্ক বোঝাতে টু বসে, খুব ইম্পর্ট্যান্ট। শোয়িং আ রিলেশনশিপ। ফর এক্সাম্পল, হু আর ইউ টু মি। এখানে দেখো, এটার মানে হচ্ছে তুমি আমার কে, অর্থাৎ এখানে টু মি একটা সম্পর্ক প্রকাশ করছে। তো অর্থাৎ তোমার সাথে আমার কি সম্পর্ক, হু আর ইউ টু মি। নেক্সট এক্সাম্পলে দেখো, রাম ওয়াজ ম্যারিড টু সীতা। ম্যারিড টু সীতা, রামের সীতার সাথে বিবাহ হয়েছিল, এখানেও কিন্তু একটা সম্পর্ক প্রকাশ করছে। নেক্সট এক্সাম্পল, দিক বা অবস্থান নির্দেশ করতেও টুকে ব্যবহার করা হয়। শোয়িং লোকেশন অর ডাইরেকশন। ফর এক্সাম্পল, দেয়ার আর মাউন্টেন্স টু দ্য নর্থ। এখানে লক্ষ্য করো, টু দ্য নর্থ অর্থাৎ উত্তর দিকে। দেয়ার আর মাউন্টেন্স টু দ্য নর্থ, পর্বতগুলি রয়েছে উত্তর দিকে। নেক্সট এক্সাম্পল, প্লেস দ্য বুক টু দ্য লেফট অফ দ্য ডিকশনারি। বইটিকে ডিকশনারির বাম দিকে রাখো, টু দ্য লেফট অফ দ্য ডিকশনারি। এখানেও একটা লোকেশন বা ডাইরেকশনের কিন্তু কথা বলা হচ্ছে। নেক্সট, বহুদূর পর্যন্ত বিস্তৃত বা অবস্থান করা বোঝাতেও টুকে আমরা ব্যবহার করে থাকি। রিচিং অ্যাজ ফার অ্যাজ। ফর এক্সাম্পল, দ্য মিডোস লেট দ্য মিডোস লিড ডাউন টু দ্য রিভার। এখানে লক্ষ্য করো, লিড ডাউন টু দ্য রিভার, তৃণভূমিগুলি নদী পর্যন্ত গেছে। এখানে লিড মানে কিন্তু কোনো কিছুর দিকে যাওয়া বোঝাচ্ছে, তাহলে লিড ডাউন টু দ্য রিভার, নদী পর্যন্ত গেছে, তাহলে এখানে বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকা বোঝাচ্ছে, অর্থাৎ তৃণভূমিগুলি নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখো, হার হেয়ার ফেল ডাউন টু হার ওয়েস্ট। তার চুলটি একদম কোমর পর্যন্ত নেমে গেছে। ফেল ডাউন টু হার ওয়েস্ট, এখানেও কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকা বোঝাচ্ছে। নেক্সট, একটি বিশেষ অবস্থায় পৌঁছানো বোঝাতেও আমরা টুকে ব্যবহার করে থাকি। রিচিং আ পার্টিকুলার স্টেট। ফর এক্সাম্পল, হি টোর দ্য লেটার টু পিসেস। সে চিঠিটিকে টুকরো টুকরো করেছিল। এখানে দেখো, টোর দ্য লেটার টু পিসেস, তাহলে চিঠির অবস্থাটা কি হয়েছিল, টুকরো টুকরো, একটা বিশেষ অবস্থায় পৌঁছানোর কথা বলা হচ্ছে। টোর দ্য লেটার টু পিসেস, অর্থাৎ একটা গোটার চিঠি পুরো টুকরো টুকরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়া বোঝাচ্ছে। এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল দেখো, হি স্যাং দ্য বেবি টু স্লিপ। সে শিশুটিকে গান শুনিয়ে ঘুম পাড়িয়েছিল। তাহলে এখানে দেখো, টু স্লিপ একটা অবস্থা, আগে জেগেছিল কিন্তু গান শোনার পর সে ঘুমিয়ে পড়লো, টু স্লিপ, তাহলে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পৌঁছানোর কথা বলা হচ্ছে। নেক্সট দেখো, শেষ বা সীমানা বোঝাতেও আমরা টুকে ব্যবহার করে থাকি। শোয়িং এন্ড অর লিমিট অফ সামথিং। ফর এক্সাম্পল, উদাহরণ দেখো, দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর। ভিক্ষুকটি দরজায় দরজায় ভিক্ষা করছে, একটা দরজা থেকে আরেকটা দরজায়, অর্থাৎ একটা ঘর থেকে আরেকটা ঘরে দিকে যাচ্ছে, অর্থাৎ লিমিটেশন বোঝাচ্ছে, একটা ঘর থেকে আরেকটা ঘরের একটা লিমিটেশন বা লিমিট বা বাউন্ড, একটা এন্ডিংকে বোঝাচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো, আই থিঙ্ক ইউ আর 10 to 12 ইয়ার্স ওল্ড। আমি মনে করি তোমার বয়স 10 বা 12 বছর, 10 থেকে 12 বছর, অর্থাৎ 10 বছর থেকে 12 বছরের মধ্যে, 10, 11, 12, অর্থাৎ হয় 10 বছর, না হয় 11 বছর, না হয় 12 বছর। এখানেও একটা লিমিটের কথা বলা হচ্ছে, সীমানার কথা বলা হচ্ছে, 10 থেকে 12। নেক্সট, সময় বাকি থাকা বোঝাতেও টুকে ব্যবহার করা হয়। বিফোর দ্য স্টার্ট অফ সামথিং। ফর এক্সাম্পল, উদাহরণটা দেখো, ইট ইজ 10 to 12 বাই মাই ওয়াচ। আমার ঘড়ি অনুযায়ী এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। 10 to 12 মানে 12টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে বাকি থাকা বোঝাতেও
টু ব্যবহার করা হয়। নেক্সট, তে অর্থে তে অর্থে আমরা টুকে ব্যবহার করে থাকি ইন দ্য কেস অফ ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভ জানি টু যুক্ত ভার্বের ফার্স্ট ফর্ম V1, এটা হচ্ছে ইনফিনিটিভের ফর্ম। তাহলে ইনফিনিটিভ বা তে অর্থে আমরা টুকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আই লাভ টু প্লে ফুটবল এভরিডে। এখানে লক্ষ্য করো টু প্লে, এটা হচ্ছে ইনফিনিটিভ। তে, আমি ফুটবল খেলতে ভালোবাসি। আই লাভ টু প্লে ফুটবল এভরিডে, আমি প্রতিদিন ফুটবল খেলতে ভালোবাসি। সি ওয়ান্টস টু বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে চায়। টু বি মানে হতে, এখানেও এটা হচ্ছে ইনফিনিটিভ। নেক্সট, প্রতি অর্থে শোয়িং দ্য পার্সন অর থিং রিসিভ সামথিং। কোনো ব্যক্তি বা কোনো জিনিস গ্রহণ করা বোঝাতেও আমরা টুকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আই গেভ দ্য বুক টু মাই ফ্রেন্ড, আমি বইটা দিয়েছিলাম আমার বন্ধুকে। তাহলে আমার বন্ধু আমার বইটা রিসিভ করেছিল, বোঝাচ্ছে, অর্থাৎ গ্রহণ করা, কারোর প্রতি কোনো কিছু দিচ্ছি। এক্সপ্লেন ইট টু মি, এটা আমার কাছে ব্যাখ্যা করো। এক্সপ্লেন ইট টু মি, এখানেও কিন্তু প্রতি বোঝাচ্ছে। নেক্সট, তুলনা বোঝাতে আমরা টুকে ব্যবহার করে থাকি ইন্ডিকেটিং কম্প্যারিজন। খুব ইম্পর্ট্যান্ট, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়া 6-3, ইন্ডিয়া অর্থাৎ ভারত 6 গোলে জিতেছিল। 6-3 মানে অপোজিট হয়তো, অর্থাৎ বিরুদ্ধ দল হয়তো 3টে গোল করেছিল, কিন্তু ইন্ডিয়া 6টা গোল করে জয়লাভ করেছিল। তাহলে এটা কম্পেয়ার করা হচ্ছে, 3টে গোল 6টা গোল। নেক্সট, প্রতিক্রিয়া বোঝাতে শোয়িং আ রিয়াকশান, প্রতিক্রিয়া বোঝাতেও আমরা টুকে ব্যবহার করে থাকি। খুব ইম্পর্টেন্ট এটাও। টু মাই আটার সারপ্রাইজ সি ওয়ান দ্য ম্যাচ, আমার চরম বিস্ময়ে উৎপাদন করে সে ম্যাচটি জিতেছিল। তাহলে টু মাই আটার সারপ্রাইজ, এখানে কিন্তু একটা বিশেষ প্রতিক্রিয়ার কথা বলা হচ্ছে, আমার চরম বিস্ময়ে। টু মাই আটার সারপ্রাইজ একটা বিশেষ রিয়াকশান বোঝাচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য মিউজিক ইজ নট টু মাই টেস্ট, এই সঙ্গীতটি আমার রুচির মধ্যে নয়। তাহলে এখানেও কিন্তু আমার প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে টু এর মাধ্যমে। নেক্সট, হচ্ছে দেখো, কারো অনুভূতি বা মতামত প্রকাশ করতে আমরা টুকে ব্যবহার করে থাকি। শোয়িং ওয়ান্স ফিলিং অর ওপিনিয়ন। ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে, ইট সাউন্ডেড লাইক ক্রাইং টু মি। এখানে এটা এমনভাবে শব্দ হয়েছিল যেন আমার কান্না পেয়ে গিয়েছিল। ইট সাউন্ডেড লাইক ক্রাইং টু মি, তাহলে এখানে কিন্তু বিশেষ অনুভূতির কথা প্রকাশ পাচ্ছে। তাই তো, ক্রাইং টু মি, ক্রাইং হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফিলিং। নেক্সট, কারো সম্মান সম্মানে অর্থে ইন অনার অফ সামওয়ান অর সামথিং, কোনো ব্যক্তি বা বস্তুর সম্মানে কোনো কিছু যদি করা হয়, সেক্ষেত্রে আমরা টুকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দিস মনুমেন্ট ওয়াজ বিল্ড টু দ্য সোলজার্স হু ডায়েড ফর দ্য কান্ট্রি। এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল সেই সকল সৈনিকদের জন্য, টু দ্য সোলজার্স হু ডায়েড ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল বা প্রাণ গিয়েছিল। তাহলে এখানেও কিন্তু বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুর সম্মানে টুকে ব্যবহার করা হচ্ছে। নেক্সট, পরিমাণ বা হার বোঝাতে টু ব্যবহার করা হয় শোয়িং কোয়ান্টিটি অর রেট। ফর এক্সাম্পল, মাই বাইক রানস 50 কিমি টু আর লিটার, আমার বাইকটি 1 লিটার তেলে 20 কিমি পর্যন্ত চলে, 20 কিমি পর্যন্ত যায়, 50 কিমি পর্যন্ত যায়। মাই বাইক রানস 50 কিমি টু আর লিটার, 1 লিটারে 50 কিমি পর্যন্ত যায়, অর্থাৎ একটা বিশেষ পরিমাণ বা হারকে নির্দেশ করছে। নেক্সট, যাই হোক, আজ আমরা এই 14টি টু এর ব্যবহার জানলাম বা শিখলাম। আশা করি এই এটিও তোমাদের অবশ্যই খুব ভালো লেগেছে, এবং যদি অবশ্যই এটা থেকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানাবে। ধন্যবাদ।